रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल लैल 92 নম্বর सूरा। वल्लैलि इज़ा यग़शा, शपथ रातेर যখন তা আচ্ছন্ন হয়। वन्नहारि इज़ा तजल्ला, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং শপথ তার যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর। এই কথাটা একটু বুঝে নাও সকলে। এখানে আমি ওয়াওয়ের মধ্যে এবং লাগিয়েছি। এক শপথ হলো যখন এখন এক শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয়, এক শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়, আর এক শপথ যা সৃষ্টি করেছেন তিনি পুরুষ এবং নারীর। তিনি আমাদেরকে উল্টো চোখে আঙুলে দেখাচ্ছেন, কখনোই কি ভেবে দেখেছো একই মানুষ নারী আর পুরুষ কেন? এর মধ্যে কি ভাবার কিছু নাই? মানে আমরা যে ভাবনা চিন্তাহীন, এইটা দেখো। এই যে একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি পুরুষ, আমার স্ত্রী স্ত্রী, আমি পুরুষ, আমার বোন স্ত্রী, আমি পুরুষ, আমার মা স্ত্রী। কিছুই কি তোমাদেরকে ভাবায় না এই ব্যাপারটা? একই মানুষ, কথা বলো, কথার উত্তর দিচ্ছে, কাজ করো, কাজের শেয়ারিং হচ্ছে, সব কিছু একসঙ্গে থাকছো, কাটাচ্ছ, সবই ঠিক আছে। এরকম কেন? তাহলে একটা মানব অস্তিত্বের জন্য একটা মানবী দরকার। এই বুঝটা কার? তোমার না যিনি সৃষ্টি করেছেন তার? তাহলে হ্যাঁ, দিয়েছেন তো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এরকম কেন? ভেবে তো দেখা হয়নি। এই জন্য শপথ করছেন, ধাক্কা দিচ্ছেন আমাদেরকে। এখন এই ধাক্কা দেওয়ার পরে বলছেন আয়াত 4-এ, ইন্না সায়াকুম লাশাত্তা। দেখো, কার্যত চেষ্টা প্রচেষ্টা তোমাদের বিভিন্ন, ছিন্ন ভিন্ন। এখন এই সায়াকুম আমরা যদি বলি কর্মপ্রবণতা তোমাদের, তোমাদের কর্মপ্রবণতা, এটা একটু কবির খেয়াল করো আমার এই কথাটা। কর্মপ্রবণতা তোমাদের, তুই যেটা করস আমি এটা করুম না। একই কাজের মধ্যে কম্পিটিশন, তোরে আমি ছাড়াই দেব। মানে কোনো কর্মপ্রচেষ্টার ফলাফল একসাথে লাগোয়া না, সবই আলাদা আলাদা। লাশাত্তা, নিশ্চিত বিভিন্ন হবে। ফাম্মা মান আতা ওয়াত্তাকা, এখন হবে তার কথা। কথা বুঝছো? যে দিল, আতা, যে দিল, ওয়া আত্তাকা, এবং দিল যে তার সাথে সে ভয় পেয়ে দিল, আত্মশুদ্ধির জন্য দিল, এই জন্য তাকা। আর এখানে লিখেছে সত্য ও মঙ্গলকে আত্মরক্ষা করিল এবং কল্যাণ ও মঙ্গলকে সত্য, এটা হলো পরেরটা। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা,
অর্থাৎ সে সত্যায়িত করলো তার যে পরিণতি সুন্দর, যে কাজটা করলে আমি যদি দেই হলো, আর এটা যদি আমি আল্লাহকে ভয় করে দিই তাহলে কি হবে। আসলে এটা কাজটা করলো, সে একটা সত্যকে সত্যায়িত করলো কি, যে এর পরিণতি অবশ্যম্ভাবী ভালো। বুঝছো? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তাহলে অবশ্যই আমরা সহজ করে দেব তাকে, যেন এই ব্যাপারটা সহজ হয়। কোনটা সহজ হয়? যে সে দেয়, আল্লাহকে ভয় করে দেয়, এবং সে আসলে সত্যায়িত করে কোনটা, সুন্দর পরিণতির জন্যই সে দেয়। হুসনা, বিল হুসনা। আর এটাকে যদি আমি বলি তাহলে এখন কি হলো, সে যে দেয় ভয় করে দেয়, আসলে সে সত্যায়িত করে কোরআনকে। সূরা বাকারা থেকে দেখাবো। বনী ইসরাইলকে কি আদেশ করেছেন আল্লাহ? কুলু লিন্নাসে হুসনা। লিখে নাও, আয়াত 83, 2-83। আচ্ছা, তাহলে কি হলো? ও আম্মা মান বাখেলা, আর তাদের কথা। তাহলে 5 এবং 7 গেল ফা আম্মা মান আতা, আর 8 এবং 10 হচ্ছে ও আম্মা মান বাখেলা, আর তাদের কথা যারা কার্পণ্য করলো। ওয়াস্তাগনা, এবং দেয়ার কোনো প্রয়োজনই বোধ করলো না। এখানে লিখেছে বিমুখ হইল। ওয়াস্তাগনা, এবং সে দেয়ার প্রয়োজনীয়টাকে কোনো পাত্তাই দিল না। ওয়াকাজ্জাবা বিল হুসনা, অর্থাৎ সে মিথ্যা প্রতিপন্ন করলো কিতাবকে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাহলে অবশ্যই আমরা সহজ করে দেব তাকে, যেন কঠিনটাই সহজ হয়। অর্থাৎ এই পৃথিবীর জীবনটাই সহজ হয়। কিতাব অস্বীকার করার পরে যে জীবন হয়, সেই জীবনটা যেন তার জন্য সহজ হয়। 1 নাম্বার 2, এই জীবনটাকে আরো কঠিন করে দেব। কথা বলছো, ওই যে যারা তোমার আমার এই পাঠ্য থেকে যারা মুখ ফেরানো, তাই না, তাদের কি হয়? ফা তহার, যেটা ইন্নালিল্লাহ, এই আয়াত কেন আটকাবে? তাদের উপর শয়তান চাপায় দেওয়া হয়, তখন সে মনে করে তার প্রত্যেকটা কাজই ভালো। দাঁড়াও, হ্যাঁ, এখানে হলো 100, ওই যে ইয়ার ব্যাপারটা, 124। ওমান আরাদা আন যিকরি, 124 তহার। মুখ ফেরানো থাকবে পাঠ্য থেকে আমাদের। ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাহলে নিশ্চিত তার জন্য হবে এই উপার্জনটা অত্যন্ত কঠিন। ভোগের আয়োজন, উপার্জনটা অত্যন্ত কঠিন। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, এত কঠিন হবে এই দুনিয়ার খাটনি খাটতে খাটতে সে শেষ হয়ে যাবে। পরকালে তুলবো তাকে অন্ধ করে। আমাকে অন্ধ করে তুললে কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ওটা তো এই কারণে যে তোমাদেরকে তো আয়াত দেওয়া হয়েছিল। ফাতানসা নাসিতাহা, তুমি তো সেদিকে ফিরেও তাকাওনি, তুমি তো তা বলেই ছিলে। ওয়াকাযালিকা আল ইয়াউমা তুনসা,
এবং ঠিক যেমন আয়াত ভুলেছিলে ওভাবেই আজকে তোমাকে আমরা ভুলে গেলাম। তাহলে একজন কি করলো, কাজা বা সত্যায়িত করলো হুসনাকে, আর একজন সত্যায়িত করলো মিথ্যা প্রতিপন্ন করলো হুসনাকে। হলো। তাহলে তার জন্য আমরা কি করব, ফাসানুয়াসসিরুহু, তাহলে আমরা সহজ করে দেব লিল উসরা, যেন কঠিনটাই তার কাছে মানে আরও কঠিন হয়। এভাবেও যাব, কঠিনটাই তার কাছে সহজ হয়। কঠিনটা সহজ হয় কেন, খুব কঠিন জেনে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়। জীবন তো কাটাতে হবে, কিছু একটা তো করতে হবে, আমার ইচ্ছা হোক না ইচ্ছা হোক, ভালো লাগুক মন্দ লাগুক। ওয়ামা ইউগনি আনহু, অথচ নয় কোনো কাজে এসেছে রক্ষায় তাকে, ওয়া মা, অথচ নয় ইউগনি কাজে এসেছে, আনহু রক্ষায় তাকে, মালুহু সম্পদ তার, ইদা তারাদ্দা যখন ধ্বংস হবে। তাহলে কষ্ট করে লাভটা কি? মানে জীবনকে এই সত্যের মুখোমুখি আনো। আমি যদি আল্লাহর কোরআন সত্যায়িত করি, আমার মধ্যে আমার খাবার দাবার জীবন চলার সব দায়িত্ব আল্লাহর। ব্যাপারটা স্টেট বুঝে নাও, এটা আল্লাহর ওয়াদা। আর যদি আমার ইচ্ছাকে আমি পূরণ করতে যাই, তার মধ্যে প্রথমেই থাকে আল্লাহর স্বীকৃতি, অর্থাৎ আল্লাহ আমাকে খাওয়াবে না, আমায় কামাই করে খেতে হবে। কারণ যেখানে আমাকে সূরা বাকারা যখন বলে পাঠাচ্ছে এখন কি হবে তোমাদের, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়কাল এবং দেওয়া আছে সেখানে তার জন্য যা প্রয়োজন। হ্যাঁ, মানে বিশ্বাসটা তো করা সহজ, বলো বিশ্বাসটা, কিন্তু বিশ্বাসের প্রমাণ দেওয়া সহজ না। আর আল্লাহ বিশ্বাসের প্রমাণ ছাড়া নেবেনও না। তাহলে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, কোনো কাজে আসলো না এবং না কোনো কাজে এসেছে রক্ষায় তাকে তার সম্পদ তার, ইদা তারাদ্দা যখন ধ্বংস হতে হবে সে বা ধ্বংস হয়েছে সে। ইন্না আলাইনা লাল হুদা, এটা নিঃসন্দেহ যে দায়িত্বে আমাদেরই এই লোকটাকে পরিচালনা করার। কি বুঝলা? ওয়াইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা, এইখানে একটু কথাটা বোঝো। যেহেতু এটা নিশ্চিত যে আমাদের জন্যই এর পরকাল এবং এর এই ইহকাল। মানুষ তো আমি বানিয়েছি, তো আমি বানিয়েছি আমার জন্য। হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার গোলামি করার জন্য বানিয়েছি। এখন আমার গোলামি করার জন্য যে যোগ্যতা দরকার সেটার জন্য একটা মাইনাস পয়েন্ট আমি পাঠিয়েছি, একটা বিপরীত জায়গায় আমি পাঠিয়েছি পরীক্ষা করব বলে। আমি কি তাকে ভুলে গেছি? ভুলে তো যাইনি। আমি সব সময় তাকে কথার দ্বারা আমি বলেছি এইটা করো, এটা করো, এটা করো, এটা করো। সে যদি ভুল করে এই জন্য তাকে দেখিয়ে দেওয়ার লোকও পাঠিয়েছি, নবী রাসূল থেকে পাঠিয়েছি যেন ভুল না হয়। একটা আল্লাহ কথা বলেছেন, কাজটা কীভাবে করতে হবে, কাজটা এইভাবে করতে হবে। এটাকে বলে ইয়াতলু আয়াতিনা, অনুসরণ করে আমাদের বাণী ও বার্তা। তো ইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা, যেহেতু এই মানুষটার জন্য ইন্না আলাইনা লাল হুদা, আমাদের দায়িত্বে ওকে পথ দেখানো বা ওকে পরিচালিত করা। কেন? কারণ আমাদের জন্যই তো এর পরকাল, এই জন্য আখিরাত আগে। এবং উলা, এই উলা মানে প্রথম সৃষ্টি, কামা খালাকনাকুম আউয়ালা মাররা,
সূরা নাম। পথ দেখানো কি এখানে? হ্যাঁ, বোঝো নাই? এখানে তুমি কি করবা সে পথ আমি দেখাবো তোমাকে। তো কারণ তোমার পরিণতি এবং তোমার আগের জীবন তো আমরা আমাদের জন্যই করেছিলাম, করিনি? তুমি এখান থেকে বেরিয়ে গেছো, তা আমার দোষটা কি আছে? তুমি এটা গ্রাহ্য করনি যে আমার সৃষ্টিকর্তা আমাকে বলেছেন যে তার গোলামির জন্যই তিনি আমাকে বানিয়েছেন, তো আমি করছি কি? আমি তো আমার গোলামি করছি, আমি তো শয়তানের গোলামি করছি। তুমি তো নিজেকে খুঁজে বার করনি। فأنذرتكم نارا تلظى ও ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। হলো, যেহেতু দায়িত্বে আমাদেরই, এটা নিশ্চিত যে এর পরকাল এবং এই আগের কাল বা এখনকার ইহকাল। ফাআনজারতুকুম, এই প্রেক্ষিতে আমরা কিন্তু সাবধান করলাম তোমাদেরকে, নারান তালাজ্জা, একেবারে প্রজ্বলিত আগুন। লা ইয়াসলাহা, হ্যাঁ, পোড়ায় না সেটা, ইল্লা আল আশকা, সে সেই রকম কেউ ছাড়া যেটা চরম হতভাগা। শাকি থেকে আশকা, চরম হতভাগা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। চরম হতভাগা কখন হয়? যে এই সাদ্দাকা বিল হুসনা দেখেছো? আপনি দান করলেন কেন? আপনি হুসনাকে সত্যায়িত করলেন। এখান থেকে পড়েছেন যে দান করলে ভালো হবে, আপনি এটা সত্যায়িত করলেন। আপনি দান করলেন না, বাখেলা, আপনি কি করলেন? সত্যকে আপনি মানে ইয়া করলেন, মিথ্যা প্রতিপন্ন করলেন, আপনি বিশ্বাস করলেন না, অগ্রাহ্য করলেন। তাহলে ওয়াসাইয়ুজান্নাবুহু আল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা মনে করেছিল, তাই সে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াসাইয়ুজান্নাবুহা আল আতকা, এবং এই কোরআন থেকে পাশ কাটিয়ে যাবে সে, মানে সাইয়ুজান্নাবুহা, পাশ কাটিয়ে যাবে এর, অর্থাৎ এই কোরআনের, হা আল আতকা, ইন্দালিল্লাহ, তার থেকে পাশে রাখা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ইয়াসলাহা, কথা বুঝছো? জাহান্নাম থেকে, মাআযাল্লাহ, কোথায় চলে গেছিলাম আমি? ওয়াসাইয়ুজান্নাবুহা আল আতকা, এবং সেই নরক থেকে দূরে সরিয়ে রাখা হবে তাকে যে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। এখন পরিষ্কার? আল্লাযী ইউতি মালাহু, যে দিয়েছে তার সম্পদ, ইয়াতাযাক্কা, পরিশুদ্ধ হবে বলে, পরিশুদ্ধ হবে বলে। পয়সা দিয়েছ কেন? পরিশুদ্ধ হবে বলে। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন, কোন অবস্থায় পয়সা দিয়েছ তার কাছে তোমার কোনো কৃতজ্ঞতার কোনো ঋণ নাই, যে সে তোমার একটা কাজ করে দিয়েছে তার পয়সা দিয়েছ, নো। তার কাছে কোনো কৃতজ্ঞতার ঋণ নাই, তবুও তাকে দিয়েছ। এই কথাটা কি মাথায় ভাজে ভাজে আসে? কি জন্য দিয়েছে? ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যার বিনিময় সে দিয়েছে, ইল্লা, তবে, ইবতিগা, সে খুঁজে পেতে চেষ্টা করেছে, ওয়াজহে রাব্বিহি, হ্যাঁ, কথা বুঝছো? মুখমণ্ডল বা সন্তুষ্টি প্রতিপালকের তার, আল আলা, যিনি উচ্চতর, ওয়ালা সাওফা ইয়ারদা, অতএব নিশ্চিত এটা যে তিনি অবশ্যই সন্তুষ্ট হবেন, যদি এইভাবে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্তই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কালকে রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি, এক ফোঁটা। আজকে সারাদিন তেমনি।
আজকে একটু টায়ার্ড লাগছে, অথচ আমার রাত গেলে আমি আরো তাজা হয়ে যাই। আজকে ক্লান্তি পেয়ে বসেছে আমার।